আসসালামু আলাইকুম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডিমের একটা আইটেম নিয়ে আসছি। এখানে দেখতে পাচ্ছেন আমি 8টি ডিম শুধু দিয়ে দিয়েছি। এখন আমি চলে যাব অন্য উপকরণে। এখানে আমি একটি শুকনো মরিচ তেলে নিয়েছিলাম, সেখান থেকে এই মরিচটা নিয়েছি, একটা মরিচ নিলাম, কারণ আপনারা নেবেন আপনাদের ঝাল অনুযায়ী নিয়ে নেবেন। তো আমি এই মরিচটাকে ভালো করে ম্যাশ করে নিলাম। এরপরে এই লেবুটাকে উপর থেকে একটু গ্রেট করে নেব। দেখুন, এটা থেকে সামান্য পরিমাণ আমি গ্রেট নেব, খুব বেশি নিতে যাবেন না, তাহলে কিন্তু ডিমটা খেতে তেতো লাগবে। এই যে দেখুন, আমি এতটুকু নিয়েছি। তো এখন আমি এই যে লাল পেঁয়াজ কেটে নিয়েছি, একটু পরিমাণে বেশি করে নিয়েছি, পেঁয়াজটা দিলে ভালো লাগে খেতে। দিয়েছি সামান্য একটু কাঁচামরিচ, দিলাম ধনিয়া পাতা, এরপরে দিয়ে দিব এই যে শসা, একদম কুচি কুচি করে কেটে রেখেছি, আপনারা যেভাবে পারেন আরও বেশি করে কুচি করে কেটে নেবেন। দিয়ে দিলাম টমেটো কিউব করে কাটা। এখন এগুলোকে ভালো করে মাখিয়ে নিব। মাখানোর পরে এর মধ্যে কিছু মশলা আমি মিশিয়ে নিব। তো এখন এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ জিরা, টালা জিরার গুঁড়ো। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর সামান্য একটু বিট লবণ। আর এই বিট লবণটা আপনারা চাইলে পুরোটাই বিট লবণ দিতে পারেন। এখন ভালো করে আমি মাখিয়ে নিব। মাখানোর পর এখন দিয়ে দেবো সরিষার তেল। চাইলে আমি এগুলো সব উপকরণ একসাথে দিয়ে মাখিয়ে নিতে পারতাম, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দিয়ে মাখিয়ে নিলাম যাতে ভালো করে হয় মাখানোটা। তো দিয়ে দিলাম কাসুন্দ। তো কাসুন্দটা দিলে ডিমটা খেতে আরও বেশি মজা লাগে। এরপরে আমি এখানে অ্যাড করে নিব আচার। আপনারা যে কোনো আচার এখানে অ্যাড করে নেবেন। আচারটা দিলে কিন্তু খেতে অসাধারণ হয়। তো আচারটা দিয়ে সামান্য একটু আচারের তেলও দিয়ে দিয়েছি। এই যে জলপাইটাকে ভালো করে ম্যাশ করে নিব আর আঠিটাকে ফেলে দিব। তো এখন ভালো করে আবার মেখে নিচ্ছি। মাখানোর পরে দেখুন আমার ইটা কত দেখতে জুসি হয়েছে, খেতে অনেক টেস্টি হয়েছিল রিয়েলি। আপনারা যদি একবার ট্রাই করে দেখেন আপনাদের খুবই ভালো লাগবে। আশা করব আপনারা ট্রাই করবেন। ডিম সিদ্ধ করেছিলাম সেগুলো ভালো করে ছিলে নিয়েছি। এখন ডিমটাকে এইভাবে মাছ বরাবর কেটে নিব, মাঝখানে দিয়ে দিব এখন সেই পুরটা। এখন প্রত্যেকটা ডিমের মধ্যে এভাবে করে পুরগুলো ভরে নিব। দেখুন, খুবই ইজি এটা বানানো। তো আমার রেডি হয়ে গেল ভাইরাল এগস। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এটা খেতে যে কী পরিমাণ টেস্ট হয়, না খেলে আপনারা বুঝবেন না। তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপরে আবার নিয়ে আসব নতুন কোনো রেসিপি। সবাই একবার খেয়ে দেখবেন, এটা খেতে অসাধারণ। আমার বাচ্চারা তো পাগল হয়ে যায় এটা পেলে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।